নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনাদের দীর্ঘদিনের অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে বৈশাখ মাসের প্রথম যে অমাবস্যা অর্থাৎ 1432 বঙ্গাব্দ, এই যে বৈশাখ মাস চলছে এটাকে বলা হয় মধুসূদন মাস। আমি বহুবার বলেছি এই বঙ্গাব্দের প্রথম যে অমাবস্যা আমরা পেতে চলেছি 27শে এপ্রিল 2025 রবিবার। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমার বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হবে। তা যারা যারা মনে করছেন এই অনুষ্ঠানে উপস্থিত হবেন, বাংলা বছরের, যেহেতু আমরা বাঙালি, বাংলা বছরের গুরুত্ব অপরিসীম। আর বৈশাখ মাস মানেই হলো ভগবান বিষ্ণুর মাস। আমি টিভি অনুষ্ঠান যারা যারা আমার দেখেন, দীর্ঘদিন ধরে দেখছেন, আমি বারবার বলি এই মাসে যদি জল দান করা যায়, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি আমরা জল নিবেদন করতে পারি, অর্থাৎ নররূপে নারায়ণ, অর্থাৎ মানুষের মধ্যেই তিনি নারায়ণ রূপে অবস্থান করছেন। নারায়ণ কথা অর্থ হলো জলকে আশ্রয় করে যিনি থাকেন তিনি হলেন ভগবান বিষ্ণু। আর বৈশাখ মাসে তিনি আমাদের ডিসকাউন্ট দিচ্ছেন, শুধু ডিসকাউন্ট। আমরা চৈত্র সেল যেমন পেয়েছি বাজারে, তেমনি ভগবানের কাছেও আমরা এই মধুসূদন মাসে কেবলমাত্র জলদান, কেবলমাত্র তুলসী সেবা, কেবলমাত্র তুলসী দেবীর পরিচর্যার মাধ্যমে আমরা পেতে পারি অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। তাহলে বুঝতে পারছেন ভগবানও ডিসকাউন্ট দেন, কারণ 3টে মাস কিন্তু বিষ্ণুর কিন্তু অত্যন্ত প্রিয়। প্রথম হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস, এবং তার সাথে যদি কোনো দেখা যায় পুরুষোত্তম মাসও বলে অনেক সময় পড়ে যায়, মল মাস যেটা বলি আমরা। অর্থাৎ কোনো মাসে যদি দুটো অমাবস্যা বা দুটো পূর্ণিমা পড়ে যায় তাহলে সেটা মল মাস হয়ে যায়, এবং সেটাও কিন্তু বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যাই হোক, তাই প্রত্যেকে বলি এখন মিনারেলস ওয়াটারের ছোট ছোট বোতল পাওয়া যায়, সেই বোতল আপনাদের সাধ্য মতো দান করুন। কাদের? দুস্থ ব্যক্তিকে, পিপাসিত তৃষ্ণার্ত ব্যক্তিকে দান করুন, এবং সঙ্গে একটু বিস্কুট, যদি সম্ভব হয় একটু মিষ্টি দিন। দেখবেন অপার কৃপা পাবেন ভগবান বিষ্ণুর। কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কোথা থেকে? রিপিট করো আরেকবার। ও ডায়মন্ড হারবার। কত নম্বর চ্যানেলে দেখছো? কত নম্বর? আচ্ছা বলো, তোমার কার সম্পর্কে জানবে? ছেলের নামটা বলো, ছেলের নামটা বলো, জন্ম তারিখটা বলো। 3/9/2000। সময় বলো। জন্মস্থান কোথায়? কলকাতা। তোমার ছেলের জন্মবার ছিল রবিবার। রাশি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন, 7ই নক্ষত্র, দেবগণ। ঠিক আছে? আচ্ছা, ওর বয়স প্রায় 25 হতে গেল, তাই তো? কিন্তু এই সেপ্টেম্বর পার হয়ে গেলে 25 কমপ্লিট করে 26-এ পা দেবে। এখন 25 রানিং। এই বয়সের অনুপাতে দেখতে পাচ্ছ এখনো সেইভাবে প্রতিষ্ঠা পায়নি, দাঁড়াতে পারেনি। কারণ ছেলেদের কর্ম উদ্যোগ যদি ভালো হয়, দাঁড়াতে পারে, সেটা কিন্তু একটা আলাদা গুরুত্ব পায়।
সেই জায়গাটা কিন্তু পাচ্ছি না। তাই তো তোমার ছেলের হওয়া কাজে বাধা আসে, কোনো কাজ এক চান্সে হতে চায় না, প্রতি পদক্ষেপে বাধা। হ্যালো, তোমাদের প্রচুর পরিমাণে গোপন শত্রু রয়েছে। এই শত্রুরা নানাভাবে সমস্যা দেবে। তোমার সামনে এক, পেছনে আর এক, মুখে হাসি পিছনে ছুরি, অর্থাৎ মুখে হাসি রাখছে, পিছনে একটা বদমাইশি করার যে প্রবণতা তোমাদের উপর কিন্তু প্রবল ভাবে দেখা যাচ্ছে। মিলিয়ে নাও। যে কটা কথা বলেছি এক ঝলক জন্মছকটা দেখে কতটা ঠিক বলেছি? হ্যালো, ঠিক বলেছি। আমি এক ঝলক দেখেছি, দেখলে তো চারটা দেখে জাস্ট আমি এক ঝলক দেখে বলে যাচ্ছি। আচ্ছা, ওর লেখাপড়ায় বাধা এসেছিল? হ্যালো, বলছি ওর পড়াশোনার ক্ষেত্রে যতটা সাফল্য দরকার ছিল ততটা আসেনি। দেখো, তবে ছেলের কিন্তু আগামী 2.5 বছর যে সময়টা আসতে চলেছে, এটা কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। হ্যাঁ, এই সময়টাকে যদিও কাজে লাগাতে পারে, কারণ শনিদেবের দশা চলছে, শনিদেব একটু দেরি করে উন্নতি দেয় ওর। যদিও শনিদেব এখানে, যেহেতু তুলা লগ্নের পক্ষে শনিদেব অত্যন্ত শুভ গ্রহ, চতুর্থপতি পঞ্চমপতি রয়েছে অষ্টমে, কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে এটা কিন্তু একটা অতি শুভ যোগ কিন্তু পাচ্ছি, অতি শুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি। কেমন? এই জন্য 2.5 বছর কাজে লাগাও। তার সাথে সাথে ও রাশি চক্রের মধ্যে এই যে মধুসূদন মাস, এই যে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে ওর মঙ্গলটাকে সপ্তমপতি দ্বিতীয় পতি মঙ্গল এখানে অশ্লেষা নক্ষত্রে কর্কটে অবস্থান করছে। এই জায়গাটাকে একটুখানি রেকটিফিকেশন করো বা গ্রহ সংস্কার করাও, তাহলে ভালো হবে। বলো এবার তোমার কি প্রশ্ন আছে? ওই তো কেরিয়ার বললাম তো, এই 2.5 বছর একটা শুভ সংযোগ আসতে চলেছে। হ্যাঁ, এরপরে যদি বিস্তারিত জানতে যাও সেগুলো টিভি অনুষ্ঠানে হয় না, অনলাইনে তুমি এসো। কারণ বিয়ে নিয়ে বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, দুর্ঘটনা ফাঁড়া, এগুলো টিভি অনুষ্ঠানে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেমন কর্মটা নিয়ে আলোচনা করছি। কেমন? ভালো থেকো। তাহলে এই বৈশাখ মাসের প্রথম অমাবস্যা, এই অমাবস্যায় আমি কিন্তু ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি এবং গ্রহ সংস্কার করব। এই যে ছেলেটা আজকে 25 বছর পার হয়ে 26-এ পা দেবে এই সেপ্টেম্বরে, এখনো পর্যন্ত সে কিন্তু উল্লেখযোগ্য সাফল্য পায়নি। তাহলে সাফল্য এমনি এমনি আসে না, সাফল্যকে ছিনিয়ে আনতে হয়, দুর্ভাগ্যকে জয় করতে হয়, ভাগ্যকে সেই উন্নতির শিখরে, চরম উন্নতির শিখরে নিয়ে যেতে হয়। ওই জন্য বলি, 2-1 জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। একবার আসবে, 2-1 জায়গা ঘুরে এসো। কারণ জ্যোতিষটা আমি 1 পৃষ্ঠা হলেও জানি। আমি কখনো বলবো না আগে আমার প্রোগ্রাম দেখে এসো, কিন্তু ওই একবার আসলে বারবার আসতে হয় না। এবং একবার আসলে জীবনের ভাগ্যের চাকা ঘুরতে লাগে, ভাগ্য বদল হয়। একটু দেখে নি কে আসছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? যাদবপুর। আচ্ছা, যাদবপুর সুকান্ত ব্রিজের নিচে আমি দীর্ঘদিন ধরে বসছি, জানো কি? যাদবপুর যে সন্তোষপুর আছে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের নামটা বলো। হ্যাঁ, শুনছি। সময়টা বলো। জন্মস্থান বলো। জন্মবার কি মঙ্গলবার? ও রাশি হচ্ছে বৃষ রাশি, ধনু লগ্ন। বৃষ রাশি, ধনু লগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে কি ছেলের বললে না? হ্যালো, তোমার ছেলে বললে না মেয়ের? মেয়ের কার চার্ট বললে? ছেলের। আচ্ছা, ছেলের কিন্তু একটুখানি গান বা বাদ্যযন্ত্র বাজানো, আঁকা,
এর প্রতি কিন্তু একটা অনুরাগ থাকবে, কেমন? কিন্তু সেটার থেকে ও কিন্তু ভালো প্ল্যাটফর্ম পাবে না, কারণ ওর 11th হাউস অত্যন্ত পরিমাণে অশুভ। 11th হাউসের লর্ড শুক্র রাহু দ্বারা পীড়িত, কেতু যুক্ত হয়ে আছে। কেতু মানে অন্ধকার, কেতু মানে অশুভ, কেতু মানে মানুষের জীবনকে একটা অন্ধকারের দিকে নিয়ে যায়। ওর দেখো সেইভাবে লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য আসছে না, ও একটু অবাধ্য হয়ে যাচ্ছে। হ্যালো, মুখে মুখে তর্ক করছে বা চোপা করছে, একটু না হু, আমার কথার সঙ্গে তাল মেলাতে হবে না, হলে বলো হ্যাঁ, না হলে বলো না। ছেলের মধ্যে শেষ 3.5 বছর ধরে, 3 বছর 2 মাস ধরে কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি। ছেলের মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ওর চারিত্রিক বৈশিষ্ট্যটা কিছুটা কিন্তু বদলাচ্ছে বা পাল্টাচ্ছে। বুঝতে পেরেছ? ছেলের মধ্যে জেদ বাড়ছে, রাগ বাড়ছে, হতাশা বাড়ছে। তার সাথে সাথে যে এই রাহুর কারণে ফোনের প্রতি ভীষণ আকৃষ্ট হচ্ছে, ঝোঁক হচ্ছে। দেখো না, একটু রেসপন্স করো যে কথাগুলো বলছি ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, না ঠিক হলে বলো হ্যাঁ ঠিক, ভুল হলে বলো ভুল। আমি এইভাবে জ্যোতিষ করি, আমি একদম চুলচেরা বিশ্লেষণ, কারণ আমি জানি যেখানে সমস্যা থাকে সমাধান সেখানে লুকিয়ে থাকে। তাহলে ছেলের মধ্যে এই জিনিসটা কিন্তু রয়েছে। হ্যালো, আচ্ছা, ছেলে বাড়ি থেকে বেরোয়? হ্যাঁ, বলছি বন্ধু বান্ধব আছে? এই জন্যই বলছি, ওর মধ্যে একটা দেখতে পাচ্ছি ঘর কোনো একটা ভাব থেকে যাবে। পড়াশুনোর ক্ষেত্রে সেইভাবে উল্লেখযোগ্যভাবে সাফল্য আসছে না, পড়াশুনোর ক্ষেত্রে ভালো সাফল্য আসছে না। তুমি রেসপন্স করো একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক তো? তাহলে এই জায়গাটাকে ঠিক করা যাবে, রাস্তা আছে। আর একটা কথা হচ্ছে, ওর কিন্তু হঠাৎ করে কারোর পাল্লায় পড়ে যেতে পারে। আর এখন যদি পাল্লায় পড়ে, ওর গোল্লায় যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। কেমন? আচ্ছা, এইবার বলি ওর কেন বললাম, ও রাহুর দশা। আচ্ছা, ফোন নিয়ে ঘাটে না? এই ধরনের ফোন নিয়ে ব্যবহার করে না? স্মার্টফোন করে? তাহলে এই তো ঠিক আছে। তবে একটা কথা বলি, এই ছেলের কিন্তু রাহুর দশা চলছে, ছেলের কিন্তু এবার সামনে ভালো দিন আসতে চলেছে। রাহুটা সবে পড়েছে, আর কয়েকটা দিন গেলেই ওর জীবনে উন্নতির একটা জায়গা কিন্তু আসছে, ওর জীবনে উন্নতির জায়গা কিন্তু আসছে। কেমন? চাকরি করবে, তোমার ছেলে ভালো কর্ম করবে, উপার্জন করবে, জীবনে দাঁড়াবে। কিন্তু এখন যে 3-4 বছর সময়টা রয়েছে, এই জায়গাটাকে গার্ড করো। আচ্ছা আচ্ছা, রাহু কেতু আর শুক্র, একদম একদম ঠিক আছে, ভালো থেকো। তাহলে কি আসি, ফিরে ফিরে আসি আলোচনায়। দেখুন, আমি এই কেরিয়ারটা বললাম, এর বাইরে অনেক প্রশ্ন আছে। অনেকে ভাবে টিভি অনুষ্ঠানে সব হবে না, এগুলো হয় না। আর একটা কথা হচ্ছে, আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে কিন্তু সাফল্য দিয়েছি ঘরে ঘরে পশ্চিমবঙ্গের বুকে। অনেক ছেলে মেয়ে আছে আজকের ডেটে আধুনিকতার যুগে খুব মডার্ন, মানে আধুনিকত্বের ছোঁয়া। তাই আমি জ্যোতিষটা করি প্রাচীন প্রাচ্য আধুনিকতার মেলবন্ধনে। প্রাচীন প্রাচ্য আর আধুনিকতা, কারণ যুগের সঙ্গে আমাদের চলতে হয়। এখনকার ছেলে মেয়েরা হয়তো কোনো একটা বড় কোনো কবজ এটা পড়তে চাইলো না, তার কি সমস্যা মিটবে না? অবভিয়াসলি মিটবে। আমার ধারণ ছাড়া সাফল্য ঘরে রাখলেই ফল হবে, ঘরে রাখলেই ফল হবে। কারণ আমি জানি, শাস্ত্রটা একটা পৃষ্ঠা হলো জানি
দেখে নি কে আছে। তাহলে বৈশাখ মাসে একটু বলে দিই, তুলসী দেবীকে পরিচর্যা করুন বেশি করে, কারণ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো তুলসী দেবী। তাহলে তুলসী দেবীকে কিভাবে প্রণাম করবেন? ওং বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণু ভক্তি পদ দেবী তুলসী নারায়ণায় নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। দেখুন মন্ত্রের মধ্যেই বলছে আমার সর্ব পাপকে হরণ করে নাও হরি। সেই শ্রীহরির কাছে বলছে এই মধুসূদন মাসে, বৈশাখ মাস এত অত্যন্ত পবিত্র, অত্যন্ত জাগ্রত মাস, তাই শ্রীহরির কাছে আমরা সেই প্রার্থনা করে নেব। আর এই মাসে যে কোনো প্রতিকার, যে কোনো গ্রহ সংস্কার অত্যন্ত ভালো ফল দেয়। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বনগা থেকে বলছি। বনগা, কার সম্পর্কে জানবে? আমি একটু আমার নিজের ভাইয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, আমার বাবা অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখে, আপনার এই মন্ত্র পাঠ এগুলো সব লিখে রাখে, এখন দেখছিল আর লিখছিল। আচ্ছা, কি করে তুলসী দেবীর আমরা পুজো করব। বাহ বাহ বাহ, বলো। হ্যাঁ, জন্ম তারিখটা বলো। 28শে ফেব্রুয়ারি 1997 সাল। সময়? সময়টা হচ্ছে সকাল 10:30। 10:30। ভাই বললে না? হ্যাঁ। শুধু তুলসী দেবীর পুজো করলে হবে না, দুস্থদের মধ্যে, কারণ নররূপে নারায়ণ, সেই জন্য মানুষের মধ্যে জল দান করতে হবে। এই বৈশাখ মাস ধরে সামর্থ্য অনুযায়ী, আমি বলছি না সামর্থ্যের বাইরে গিয়ে, যার যেমন সামর্থ্য তাকে জল দান করো। জল, বাতাসা, নকুল দানা, যেরম যেরম পারো। হ্যাঁ, মিষ্টি, বিস্কুট, এতে অত্যন্ত ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে যায়। আর ভগবান বিষ্ণু যেখানে থাকেন সেখানে কে থাকে? লক্ষ্মী দেবী। আচ্ছা, ভাইয়ের জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? শুক্রবার। ভাইয়ের রাশি হচ্ছে তুলা রাশি, বৃষ লগ্ন, স্বাতী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার হচ্ছে রাশি বলি, পূর্ণ কাল সর্প দোষ আছে রাশি চক্রে, কিন্তু নাগের মুখটা নিচের দিকে, ওর উন্নতিতে বাধা সৃষ্টি করবে। হ্যালো, যতটা ওর মধ্যে এক্সপেকটেশন, যতটা কোয়ালিটি, সেই অনুযায়ী উন্নতিতে বাধা সৃষ্টি করবে। সেটা কি হচ্ছে? শুনতে পেলাম না, লাইনটা কেটে কেটে গেল। হচ্ছে। তবে এই ভাই কি করছে এখন? ভাই এখন একটা কোম্পানিতে কর্ম করছে। ওর কিন্তু কর্মের কিন্তু পরিবর্তনের যোগ আছে। এই যে শনিদেব 29শে মার্চ এসছে মীন রাশিতে, ও লগ্নের একাদশে, রাশির এখানে ষষ্ঠে শনিদেব এসছে। ওর কিন্তু এই যে সময়টার মধ্যে ওর একটা পরিবর্তনের যোগ আছে। 14ই মে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুনে অবস্থান করবে, গোচরের কথা বলছি, ঠিক আছে? এবং তারপর থেকে ওর কিন্তু একটা উন্নতি আছে। বিয়ে হয়েছে না, ও একটা অ্যাফেয়ার্স, মানে সম্পর্কে জড়িয়ে রয়েছে, তাই তো? আচ্ছা, দেখি সম্পর্ক। আচ্ছা, ও পঞ্চমে রাহু থাকলে সম্পর্ক, কিন্তু ওর সপ্তম ভাবে লর্ড হচ্ছে মঙ্গল রাহু। একটু দেখে শুনে, একটু জটক বিচার করে পথ চললে ভালো হয়, নচেত এটা কিন্তু আগামী দিন কিন্তু খুব খারাপ অবস্থা নিয়ে আসবে। আচ্ছা, কি বলো, আর কি বলছো? হ্যাঁ, বলছি ওর এটা কি অবস্থা, মানে কি ধরনের হতে পারে যদি একটু বলেন। কি হতে পারে মানে বুঝলাম না। মানে আপনি বললেন কি সমস্যা, তাই বলছি। খুব সমস্যা বলিনি। কাল সর্প দোষ থাকলে, যার রাশি চক্রে কাল সর্প দোষ আছে, তার জীবনে কিন্তু সমস্যা পিছু ছাড়ে না। কিন্তু বড় বড় নায়ক, বড় বড় গায়ক, বড় বড় খেলোয়াড়, বড় বড় সেলিব্রিটি, কাল সর্প দোষ আছে, তারা আজকে উন্নতির শিখরে। তাহলে সব কাল সর্পই খারাপ নয়। আচ্ছা, এবার দেখতে হবে, কাল সর্প হচ্ছে ড্রাগন হেড, ড্রাগন টেল। এবার দেখতে হবে নাগের মুখটা কোনখানে। তোমার ভাইয়ের নাগের মুখটা নিচের দিকে,
যদি নাগের মুখটা উপর দিকে হয়, কাল সেই কাল সর্প কিন্তু জীবনে অত্যন্ত শুভ ফল ইঙ্গিত করে, আর নিচের দিকে হলে সে ফলাফল দিতে চায় না। হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। এই হলো ব্যাপার। আচ্ছা, তোমার ভাইয়ের যেটা পাচ্ছি পজিটিভ সাইন, শনিদেব আছে কর্ম করে যাবে, ওর কিন্তু মোটা ভাত কাপড়ের অভাব হবে না। শনিদেব কখনো বঞ্চিত করবে না, বিচলিত করবে না। শনিদেব সর্বদা ওকে একটা নির্দিষ্ট পথে নিয়ে যাবে কর্মের মধ্যে। তবে বিয়ের ক্ষেত্রে বিশেষ বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে বলে আমি মনে করি। কারণ বিয়েতে, কারণ এই মঙ্গল, যেহেতু বিয়ের লর্ড হচ্ছে মঙ্গল, কারণ ছেলেদের বিয়ের লর্ড ভালো হচ্ছে শুক্র, ঠিক আছে, কিন্তু ওর এখানে মঙ্গল হচ্ছে রাহু দ্বারা পীড়িত, এবং সেই মঙ্গলের একটু গ্রহ সংস্কার করা দরকার আছে। হ্যাঁ বল, এবার বল। বলছি মানে ওর মানে কর্মের জায়গাটাকে আরো উন্নত করতে পারবে। সামনে সুযোগ আসছে, সামনে যোগাযোগ আসছে, শুধু নিজেকে একটুখানি আপডেট হতে হবে। আচ্ছা, আর শরীর স্বাস্থ্য আগামী 28 মাস, আগামী 28 থেকে 28.5 মাস পর্যন্ত বাড়তি সতর্কতা রাখা প্রয়োজন আছে। কেন বলছি? মাঝে মধ্যে এনার্জি কমে যাবে, ঊর্জার শক্তি কমে যাবে, মাঝে মধ্যে মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাচ্ছে। এই জন্য যদি গরমে ঘাম হয়, প্রচন্ড পরিমাণে যদি দেখা যাচ্ছে শরীরটা অস্থির হয়, তাহলে বিভিন্ন ওআরএস যত খাবার এবং লাইট খাবার খাওয়াটা কিন্তু ওর পক্ষে বাঞ্ছনীয়। অর্থনৈতিক জায়গাটা অর্থ রোজগার করবে, কিন্তু অর্থটা হাতে থাকবে কম। অর্থ হাত আসার আগে অর্থ বেরিয়ে যাওয়ার রাস্তা আছে, মিলিয়ে নাও আমার কথা। এরকম হচ্ছে বলি তো, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি প্রত্যেককে বলি, কারণ আমি বিচারটা আরো চুলচেরা, এই তো টিভি অনুষ্ঠানে আমি কিছুই বিচার হচ্ছে না। আমার চেম্বারে বসলে কারণ এক ঝলক দেখে ভাইয়ের সম্পর্কে যদি এই এতগুলো কথা বলতে পারি, তাহলে চেম্বারে আসলে ওর ইতিহাস বলে দেব, ওর ইতিহাস বলে দেব। কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলছি, ওই যে পঞ্চম স্থানটা ড্যামেজ বললেন, যে মঙ্গল রাহু, আর তার সাথে সাথে ওর কিন্তু একটা দুর্ঘটনার যোগ ইন্ডিকেশন দেয় মঙ্গল রাহুর কারণে। আচ্ছা, কারণ রাহু তো ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে রোগ রিপুর জায়গায়। হ্যাঁ বলো। বলছি ওর ওই রিলেশনটা কি ভালো হবে? সেটা তো আমার তো মানে ওর পার্টনারের, যে ফিমেল পার্টনার, তার তো আমার হরস্কোপটা দেখতে হবে। আমি দুটো ম্যাচিং না করে আলটাপকা মন্তব্য করে দেব, সেই ধরনের আমি জ্যোতিষী নই। আমি হ্যাঁ বলবো ভালো হবে, আমি দুটো মেলাবো, ম্যাচিং করব, পুঙ্খানুপুঙ্খ বিচার করব, তারপর একটা সিদ্ধান্তে উপনীত হব। ইদানিং কালেও ভীষণ মানে ঝগড়াঝাটি হচ্ছে ওদের মধ্যে। না না, মানে বাড়ির লোকের প্রতি খুব জেদি ক্রোধী হয়ে পড়ছে। কে ভাই? হ্যাঁ, ওখান থেকে ওদের মধ্যে একটা চাপা কিন্তু একটা উত্তেজনা রয়েছে, চাপা কিন্তু একটা সমস্যা রয়েছে, সেগুলো তোমরা বুঝতে পারছো না। ভাই সেটা খোলসা করে বলে না। ওদের মধ্যে না, বাড়ির লোক। আমি বুঝতে পেরেছি, ওই ওর এফেক্টটা বাড়ির লোকের উপর পড়ছে। ভালো কথা বললেও মনে হচ্ছে যেন সেটা খারাপের দিকে চলে যাচ্ছে। মিলিয়ে না আমার কথা, আমার কথা মাটি নড়বে, কথা নড়বে না। কেন হচ্ছে শাস্ত্রী? এটা এর জন্য আরো বিচার আছে। তুমি আমার সঙ্গে অনলাইনে এসো, নিশ্চয়ই আরো ভাইয়ের সম্পর্কে ইতিহাস বলে দেবো। এক ঝলক দেখে বলে গেলাম। ওদের মধ্যে কিন্তু ওই ঝগড়ার কথা আমি একবারও বলিনি লাইফ পার্টনারের সঙ্গে। আমি কি বলতে চেয়েছি, যে ওদের একটা সমস্যা তোমাদের বাড়ির ওপর গিয়ে ভাইয়ের পড়ছে। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলে, যেটুকু বলেছি, এখন অনেক কথা বলার আছে। যদি পারো একবার চেম্বারে এসো, ভালো হয়। তাতে কি তুমি মানে সন্তুষ্ট হয়েছো কথাগুলো শুনে? হ্যাঁ, আপনার কথা শুনে সন্তুষ্ট। আরো অনেক কথা বলার আছে, এগুলো টিভি অনুষ্ঠানে এর বেশি হয় না, কারণ বহু লোক তো ওয়েট করছে। আচ্ছা, যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 5:30 থেকে 8টা, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বঙ্গবাসী যে তারামণ্ডল আছে তার উল্টো দিকে, এদিন পাচ্ছেন
বুধবার 4টা বিকেল 4টা থেকে 7টা দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা প্রতিদিন, এবং বিশেষ বিশেষ তিথি যোগে কিন্তু এখানে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। এছাড়া কামরূপ কামাখ্যা এবং তারাপীঠ এখানে আমাকে পেয়ে যাবেন। যারা মনে করছেন আসামের অনেক বহু ভক্ত আছে আমার, হ্যাঁ, তা সুতরাং এই সকল চেম্বার আপনারা পাচ্ছেন। যাই হোক, আমি ফিরে ফিরে আসি আলোচনায়। সেই যে সামনে গোচর করবে বৃহস্পতি, দেবগুরু, নামটা শুনেই বলছে বৃহৎপতি। বৃহৎ মানে একটা প্রকাণ্ড, প্রকাণ্ড বিশাল। তার সেই দেবগুরু এই 14ই মে 2025 মিথুন রাশিতে অবস্থান করবে, এবং বৃহস্পতি এইবার থেকে আগামী 8 বছর অতিচারী গতিতে দৌড়বে, অর্থাৎ দ্রুততার সাথে দৌড়বে। অর্থাৎ একটা ঘর থেকে একটা ঘরে গোচর করতে দেবগুরু সময় লাগে 1 বছর, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সেটা কভার করবে এই 8 বছর। তাতে এতে কি হবে, আমাদের পৃথিবীতে গ্লোবালি বিভিন্ন রকম কিন্তু সমস্যা তৈরি করবে। যখন কোনো গ্রহ মুভমেন্ট ফাস্ট হয়ে যায় তখন তার সাথে সাথে কিন্তু আমাদের অনেক সিচুয়েশনের বদল আসে, সেটা সর্বক্ষেত্রে। সারা পৃথিবীতে একটা অশান্তির সূত্রপাত এবং প্রাকৃতিক বিপর্যয়, মানুষের মধ্যে হানাহানি, মানুষের মধ্যে ক্লেশ, এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি স্যার। হুগলি, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? হাজব্যান্ডের বিষয়ে জানবো। নাম কি? বিষয় নাম বিমল ঘোষ। জন্ম তারিখ? 26/3 তারপরে 64 সময়? হ্যাঁ, 26/3/1964। হ্যাঁ, শুনি, সময়টা বলো। সময় সকাল 8:45। আচ্ছা, হাজবেন্ডের যেটা পাচ্ছি হ্যাঁ স্যার। বৃহস্পতিবার জন্মবার, হ্যাঁ হ্যাঁ রাশি হচ্ছে সিংহ রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ 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 ওনার কর্ম নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ 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 কাজকর্মের ব্যাপারে তো খুব একটা ভালো, দুটো জিনিস, একটা হচ্ছে কর্ম, ক্যারিয়ার ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে কি, আর একটা বিষয়ের উপর বলি, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য, হেলথ ওরিয়েন্টেড। এই দুটো বিষয়ের প্রতি, হ্যাঁ, এই দুটো বিষয় নিয়ে তোমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, সেই জন্য তুমি আমাকে ফোনটা করছো। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক। ঠিক তো? আচ্ছা, এইবার বলি, ও রাশিচক্রের মধ্যে বুধ কিন্তু অত্যন্ত খারাপ। কি করেন কি? এখন তো কিছু কাজ করতেন, এখন তো রিটায়ার হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, পয়সা করি কিন্তু সেইভাবে পাইনি। জীবনের রোজগার দুহাত ভরে করেছে, কিন্তু পয়সা ধরে রাখতে পারিনি, পয়সা বেরিয়ে গেছে। হ্যাঁ, প্রচুর বেরিয়ে গেছে। উনি কিন্তু পয়সা ধরে, ওনার যে জন্ম ছক দ্বিতীয়ায় যে ধনভাবে যা রাহু থাকে, ধনভাব মানে লিকুইড মানি, লিকুইড হার্ড ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, গচ্ছিত সম্পদ, সেখানে যদি দৈত্য রাহু থাকে, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট, তার কিন্তু ক্যাশ কিন্তু হ্যান্ডেল করতে দেবে না। এর কিন্তু তাই দেখা যাচ্ছে, এর কিন্তু সমস্যা দেখা যাচ্ছে প্রবল ভাবে। এটাই হচ্ছে স্যার। হচ্ছে এখন স্যার ওর দশা অন্তর্দশাটা কি চলছে স্যার? হ্যাঁ, বলে দিচ্ছি। বৃহস্পতির দশা, এক্ষুনি বলছিলাম, বৃহস্পতি দেবগুরু সঞ্চার করবে 14ই মে। আচ্ছা, অর্থাৎ গোচর করবে, মানে গোচর করা মানে ঘর পরিবর্তন করবে 2025 এই সামনের মাসে। আজকে যে আমি অনুষ্ঠানটা করছি যে ডেটে, অর্থাৎ এটা তো এপ্রিল মাস, মে মাসে, অর্থাৎ বাংলার জ্যৈষ্ঠ মাস পড়তে হবে। আচ্ছা, মানে এখানে যেটা বৃহস্পতির অবস্থান দেখিনি একবার, বৃহস্পতি কোথায় রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, দাদা বৃহস্পতি খারাপ নয়। তা যার ফলে একটু তোমাদের অর্থনৈতিক সমস্যা চলছে, প্রচুর চলছে স্যার। এমন অবস্থা দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন অবস্থা, যে লোক মাথা তুলে কথা বলতো না, সে আজকে মাথা তুলে কথা বলছে অর্থের কারণে। মিলিয়ে নাও। একদম একদম। যে মাথা তুলে কথা বলতো না, হ্যাঁ, যে মাথা নামিয়ে কথা বলতো, চোখ নামিয়ে কথা বলতো, সে আজকে চোখ তুলে কথা বলছে। হ্যাঁ, একদম একদম।
বুঝতে পেরেছো? তার পাশাপাশি তোমাদের গোপন শত্রু কিন্তু প্রবল রয়েছে। তোমাদের বাড়িটা প্রধান যে রাস্তা, যেখানে বাস লরি ট্যাক্সি চলে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যালো, তোমাদের বাড়ির কাছাকাছি কোন শিব মন্দির? হ্যালো, শিব মন্দির আছে দেখো। এবং তোমার বাড়ির কাছাকাছি কোনো একটু দূরে, বেশি দূর নয়, পুকুরও থাকবে। পুকুর আছে। এবং ওই পুকুরের পাশে কোন সুইসাইডাল কোন ব্যাপার ঘটেছিল, কোন অপমৃত্যু হয়েছিল। আচ্ছা, তুমি সেটা জানো কি জানি না। এখানে আমি স্যার এটা জানি না। হ্যাঁ, এখানে কিন্তু সেটা ইন্ডিকেশন দিচ্ছে। আর একটা কথা বলি, তোমাদের বাড়িতে নাগ নাগিনী আছে, নাগ নাগিনী ছিল, তার মধ্যে কোনো একটা নাগ বা নাগিনী, কোনো দুষ্টে কিন্তু সে মারা যায়, চলে যায়। তোমার বাস্তুটা বাস্তু দোষে দুষ্ট হয়ে রয়েছে। আচ্ছা, এই বাস্তু দোষটাকে খণ্ডনের জন্য 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম কর্পূর, একটা গোলাপ জল, ঠিক আছে, 100 গ্রাম ধুনো নিয়ে আসবে যদি সম্ভব হয়। বাস্তুটাতে অত্যন্ত পরিমাণে বাস্তু দোষ হয়ে রয়েছে। ওই মানে নাগ বা নাগিনীর কোন অভিসম্পাতে এটা হয়েছে। আচ্ছা, বলো এবার। আচ্ছা, তোমার হাজবেন্ডের শরীরটাও তো খারাপ যাচ্ছে। হ্যাঁ, শরীর খারাপ তো, শরীর তো খারাপ চলছে। মানে কিছু না কিছু ওনার কিন্তু লেগে থাকছে, হ্যাঁ কি না বলবে? তাহলে এক ঝলক দেখে তোমাকে এতগুলো কথা বলে দিলাম। আর যদি চেম্বারে আসো বা অনলাইনে আসো, মানে অনলাইনে আমার সঙ্গে কথা বলো, তাহলে ইতিহাস বলে দেবো ওনার। হ্যাঁ স্যার, এরপরে কি অন্তর্দশা চলবে? এরপরে চলবে বলে দিচ্ছি। বৃহস্পতির সঙ্গে চলছে কেতু, শুক্র। এইবার শুক্র ভালো হবে, খারাপ হবে না। কেতু, এখন বৃহস্পতি কেতু চলছে, তারপরে বৃহস্পতি শুক্র চলবে। আর বৃহস্পতির পর আসবে শনিদেব। শনিদেবে ওনাকে কিন্তু আমি একটা মিসঅ্যাপ হওয়ার সম্ভাবনা আছে, আমি আর খুলে বলছি না। আচ্ছা, বৃহস্পতি দশাটা এনজয় করে নিক, শনি দশায় কিন্তু খুব ভালো করবে না। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? একদম 100%। 100%। ব্যাস, এটাই আমার প্রাপ্তি। জয় মা, জয় মা, মঙ্গলময়, মঙ্গল করো। আর তাই বলি, সামনে অমাবস্যা তিথি, প্রত্যেকের ইচ্ছাময় কালীবাড়ির তরফে প্রত্যেক ভক্ত শিষ্যের কাছে আমার বিনীত আবেদন, আপনারা অবশ্যই উপস্থিত হন, সম্ভব হয়, এবং অন্নভোগ মন্দির থেকে, প্রাঙ্গণ থেকে মায়ের অন্নভোগ গ্রহণ করুন। মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের অন্নভোগ গ্রহণ করুন। প্রতি অমাবস্যার মতো এই নতুন বছরে বিশেষ পুজো পাঠ আমি করতে চলি। তারপরে আসতে যাই যে ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে, তারপরে হচ্ছে অম্বুবাচী যাত্রা বা কামাখ্যা যাত্রা, সেটা পরে। এখন যে বৈশাখ মাসের যে ক্রিয়া, এই মধুসূদন মাস, এই মাসে কিন্তু তুলসী দেবীর পরিচর্যা করুন এবং বেশি বেশি করে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা বেশি বেশি করে মালা জপ করুন, তারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন, তারা গুরু মন্ত্র পাঠ করুন, বেশি করে নাম কীর্তন করুন। ভগবান বিষ্ণুকে প্রসন্ন করলে সমস্ত পাপ তিনি নিয়ে নেবেন। কারণ আমরা এই যে কাল সর্প দোষ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, এগুলো সব পাপের ফলে আমাদের ভোগ করতে হয়। এই পাপ কেউ নেবে না, একমাত্র ভগবান বিষ্ণু। এবং এই মাসে আমরা দুটো একাদশী পাচ্ছি বৈশাখ মাসে। বৈশাখ মাসে দুখানা একাদশী। এই যে একাদশী করুন এবং অন্যকে করবার জন্য উৎসাহিত করুন। একাদশী করলে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? বসিরহাট থেকে বলছি। বসিরহাট, কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ে সম্পর্কে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, রীতিমতো দেখা হয়, লাইন ঢোকাতে পারছি না, অনেকক্ষণ চেষ্টা করছি দাদা। তাহলে তুমি আরে চেষ্টা করে আমাকে পেতে হয়। আমি তো বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি চ্যালেঞ্জ নিয়ে জ্যোতিষটা করি। এবং ধারণ ছাড়া সাফল্য, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, অদ্ভুত কাজ হবে। আচ্ছা, হ্যাঁ, মেয়ের জন্ম তারিখটা বলো।
24/10/2008। 24/10/2008। সময় বলো। 8:43 সকাল। দেখি, 8:43 সকাল। শুক্রবার জন্ম, বার হচ্ছে শুক্রবার, হ্যাঁ সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, একাদশী তিথিতে জন্ম, রাক্ষসগণ বা দেবগণ, হ্যাঁ ঠিক আছে। সূর্য সিদ্ধান্ত শুক্ল যোগে জন্ম। তোমার মেয়ে কিন্তু দেখতে সুশ্রী, ওর মধ্যে একটা আলগা চটক ভাব আছে, হ্যাঁ ঠিক আছে, যেহেতু শুক্র ভালো জায়গায় রয়েছে, শুক্র লগ্নে রয়েছে। আচ্ছা, ওর পড়াশোনা করছে? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দাদা। এবারে হ্যাঁ কিন্তু মাধ্যমিকটা আমি দেখছি দুটো সাবজেক্ট পাস করে যাবে, পাস নিয়েছি আমি বলছি না, কিন্তু একবার কথা এখানে যেটা দেখা যায় দুটো সাবজেক্ট ভালো হয়নি, সেটা নিয়ে একটা চিন্তার বিষয়। ওকে জিজ্ঞেস করো, অঙ্কটাতে জিজ্ঞেস করো অঙ্কটা কেমন করেছে। ভালো হয়নি। এই দেখো, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি বসিরহাট থেকে বলছো তাই তো? হ্যাঁ বসিরহাট বলছে ভালো হয়নি। তোমার মেয়ে কি পরীক্ষা দিয়েছে, কোন সাবজেক্ট দিয়েছে, হয়নি। আমি এখানে বসে বলে দিচ্ছি, একটা কথা 19 থেকে 20 হবে না, নরণচরণ হবে না। গোপাল শাস্ত্রীর কথা বেদ বাক্য, গোপাল শাস্ত্রীর কথা বেদ বাক্য, একটা কথা এদিক ওদিক হবে না, হতে পারে না। সত্য স্বীকারোক্তি আমি পছন্দ করি, আপনি যেমন বলেন সত্য স্বীকারোক্তি আমিও পছন্দ করি খুব। আমি তো স্ট্রেট কাট কথা বলি। যাই হোক, যেটা হয়ে গেছে ছেড়ে দাও। এবারে 11 থেকে যাদের কেরিয়ার কাউন্সিলিং করে ওকে একটু ভালো পথে নিয়ে আসা যায়, ওর কিন্তু লেখাপড়া হবে না যে সেই যোগ নেই, ওর কিন্তু হবে, লেখাপড়ার যোগ প্রবল, সেই জায়গাটাকে নিয়ে আসতে হবে। এবং এর জন্য আমার কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আগামী শিক্ষাবর্ষের জন্য, এ বছরের জন্য তো চলছেই, আগামী শিক্ষাবর্ষের জন্য যারা যারা ভাবছেন নতুন করে, যেমন যারা সিবিএসসি বোর্ডে পরীক্ষা দিয়েছে, আইসিএসসি বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, আগামী বছর যাতে ভালো হয় তার জন্য কেরিয়ার কাউন্সিলিং কিন্তু আমার চলছে, অনলাইনেও কিন্তু কনসালটেন্সি চলছে। যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করে দিতে পারে। কেমন? হ্যাঁ দাদা। হ্যাঁ বলো। পরিস্থিতি কি, আগামী দিনের পরিস্থিতি কি? এবং ও তো আর একটা কথা বলি, ও কিছু কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে? না 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 100% না, এটা শিওর। কিন্তু এইবার বলি, ওর কেন বললাম, শুক্র রয়েছে তো, এইবার কিন্তু কোনো সম্পর্ক দিয়ে সাবধান। আচ্ছা 11-12 যদিও হয়তো এসছিল, তোমরা জানো না, হয়তো কেটে গেছে, 11-12 কিন্তু ছাড়বে না। যদি লগ্নে শুক্র বা ভেনাস গ্রহ রয়েছে, এই গ্রহ ছাড়বে না। ওর বাড়িতে ও শুধু কাজ একটাই, ঘুম, লেখাপড়া সব শেষ, একদম তলানিতে, একদম মাইনাসে রান করছে। এ বাবা, ভালো ছিল, খুব ভালো ছিল, বলছি তো, ওর ব্রেনটা ডিস্টার্ব করছে। ও 100% ভালো ছিল, এখন জিরো। তাহলে কি হলো? হ্যাঁ বলো, বাড়িতে কি করে বললে? ও ঘুমাচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুম। বাবা, ভালো লক্ষণ না তো। তার মানে শনির প্রভাব, কেতুর প্রভাব অত্যন্ত ভাবে চোখে চেপে ধরেছে। তাহলে এই শনিদেবের প্রভাব এবং কেতুর প্রভাব থেকে ওকে মুক্ত করে ইমিডিয়েট ব্যবস্থা করো। অতি ঘুম ভালো না, অতি ঘুম ভালো না, ইমিডিয়েট ব্যবস্থা করা দরকার আছে বলে আমি মনে করি। ইমিডিয়েট তুমি ওভারওয়েট হয়ে গেছে, ও বাবা, সে কি ওয়েটটাও তো কমাত কেন? ও যত ওয়েট বাড়বে, অর্থাৎ ওজনের বৃদ্ধির সাথে সাথে রোগকে আমরা আমন্ত্রণ করি শরীরে। যে যত বেশি ওয়েট বাড়াবে সে তত রোগকে ডেকে আনবে। আয় আয় আয়, বুঝতে পেরেছো? আমরা বুঝি না, ওভারওয়েট কিন্তু অবশ্যই কমাতে হবে। সে ওকে নিউট্রিশন খাওয়াও। আমি খুব মানসিক চাপ, কিচ্ছু চাপ নেই, আমি এর চেয়ে কঠিন পরিস্থিতি থেকে বার করেছি ঈশ্বরের কৃপায়, মা কামাক্ষার কৃপায়, ভগবান মধুসূদনের কৃপায়। কোনো ব্যাপারই নয়, আমার ধারণ ছাড়া সাফল্য। আমি যেগুলো বলবো সেগুলো মেনে চলো, দেখো রেজাল্ট হয় কি হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি। যা হওয়ার হয়ে গেছে, উনি আর ভাবছি নতুন আর ছোট যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবা যাবে না, আগামী ফিউচারটা নিয়ে ভাবো। ও যদি এইভাবে ঘুমোয় আগামী দিন বিয়ে থা দেবে কি করে? ও
ওভারওয়েট হয়ে যাবে, থাইরয়েডের সমস্যা এসে যাবে, ওর গাইনোলজিক্যাল ডিসঅর্ডার, হ্যাঁ ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অনিয়মিত। আপনার কথাটা শুনতে পাচ্ছি কিন্তু টিভিতে দেখতে পাচ্ছি না। টিভিতে দেখা যাচ্ছে না, সে কি কথা? মানে কারেন্ট অফ হয়ে গেছে, আমার তো এখানে প্রচন্ড মানে ঝড় হচ্ছে তো। ও ঝড়, তাই বলো? তুমি দেখে নেবে, আমার ইউটিউবে দেখে নিও। শোনো কথাটা শোনো, ঠিক আছে? ইরেগুলার মেনস্ট্রুয়েশন ওর কিন্তু রয়েছে, ইমিডিয়েট ওকে কিন্তু বার করতে হবে, ইমিডিয়েট। যদি সম্ভব হয় অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করো, নচেত কিন্তু না। আমি বলছি, আমি তো আমারটা বলতে পারি না, সেটা তোমার বিবেচনা অধীন। বলে দেবো, ইচ্ছাময়ী কালীবাড়ি আমার মায়ের মন্দির, মা ভবতারিণী ওখানে মন্দিরকে জাগিয়ে রেখেছে, জল জল করছে। মন্দির মাকে দর্শন করলে তোমার মন প্রাণ ভরে যাবে, ওখানে অর্ধেক কাজ তোমার হয়ে যাবে। ইচ্ছাময়ী কালীবাড়িতে তুমি দর্শন করো, তোমার মন প্রাণ সব ভরে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, সামনে অমাবস্যা তিথি এবং সাথে বৈশাখ মাস, অত্যন্ত পবিত্র মাস, ডিসকাউন্টের মাস। ভগবান বিষ্ণু আজ এই মাসে অত্যন্ত ডিসকাউন্ট দেন, অর্থাৎ আমাদের তাকে যদি প্রসন্ন করতে পারি, খুশি করতে পারি, আমাদের সব পাপ তাপ তিনি নিয়ে নেন। তাহলে তখন আমাদের কি হবে? জীবনযাত্রা অনেক শান্তিপূর্ণ, কারণ আমরা শান্তি চাই। সেদিকে একজন এসে বলছে হাওড়া চেম্বারে, শাস্ত্রীজি আমি বাঁচতে চাই, বারবার রিপিট করছে আমাকে বাঁচতে চাই। একটু, তার মানে কি? তার শান্তির অভাব, তার শরীরে কোনো রোগ নেই, শান্তির অভাব। তাহলে কেন শান্তির অভাব? তার বিয়ে হয়েছে, পারিবারিক শান্তি নেই, অশান্তির আগুনে জ্বলছে, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তাই বলছে এটা বাঁচতে চাই। মানে তিনবার সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েও হয়নি, তিনবার সুইসাইড করতে গিয়েও শেষ মুহূর্তে আমার কাছে তাকে আমি কতগুলো জিনিস আমি বলে দিলাম, জীবনযাত্রার সঙ্গে এটা মিলিয়ে চলো। সে ফোন করে বলছে 1 সপ্তাহের মধ্যে নিজে মনের দিক থেকে একটা আলাদা শান্তি প্রশান্তি পাচ্ছি। তাহলে এটা পাওয়া যায়, ঈশ্বরের রাস্তায় গেলে পাওয়া যায়। সুতরাং এখানে দ্বিমত হওয়ার জায়গা নেই, শুধু দরকার আস্থা, বিশ্বাস, ভরসা। এইটুকু জিনিস এতটা আনন্দ দিতে পারে। জিনিসটা অল্প, আস্থা, বিশ্বাস, ভরসা, এতটা আনন্দের উৎস, দ্য সোর্স অফ জয়। এই আনন্দ আমরা কোথায়? আমাদের অন্তরের আনন্দ। এটা আনন্দ, খুশি যেটা নিজের, এটা শেয়ার করা যায় না, এটা ভাগ করা যায় না, এটা খুশিটাকে ছিনিয়ে আনতে হয়। এই খুশি, এই আনন্দ আমাদের মধ্যেই রয়েছে। সেই জায়গাটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, আমরা অবশ্যই সেই জায়গায় পৌঁছতে পারব। সুতরাং আমার অনুষ্ঠান আপনারা দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর যাদের কঠিন কঠিন সমস্যা, এই অমাবস্যা ইচ্ছাময়ী কালীবাড়ির তরফ থেকে প্রত্যেকের জন্য আমন্ত্রণ জানাই। যারা দূরে রয়েছেন, এই যে বসিরহাট থেকে ফোন করেছে, হয়তো আসতে পারছে না, ফোনের মধ্যে যোগাযোগ করুন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আজকে পশ্চিম মেদিনীপুর থেকে এই পরশুদিন ফোন করেছিল, তার সমস্যা চলছে, আজকে তার পুজো পাঠ করে এই মধুসূদন মাসে তার যে প্রতিকার আমি কিন্তু ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সে বলছে আমি আসতে পারবো না, আমার পক্ষে আসা সম্ভব না এত দূর থেকে, আপনার অনুষ্ঠান দেখেছি, আমি ভালো থাকতে চাই। যদি ভালো থাকতে চান, যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে কিন্তু অবশ্যই নিজের জন্ম ছকটাকে বিচার করান, আর ঈশ্বরের পথে চলুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, তাকে সর্বকাণ্ডারী হিসেবে গড়ে তুলুন এবং সর্বসহায়তাকারী হিসেবে চলুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। তাই বলি মহাশক্তির কাছে এটা প্রার্থনা করব অনুষ্ঠান একদম শেষ প্রান্তে। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুকৃতে মহাশক্তি ধরে নাগে কৌমরব সংস্থানে নারায়ণী নমস্তুতে।